প্রভুপাদ বলছেন কোনো ফ্যাক্টরিতে কোনো কোম্পানিতে অন্ন তৈরি হয় না, কোনো ফ্যাক্টরিতে কোনো কোম্পানিতে গম তৈরি হয় না। ফ্যাক্টরিতে শুধু নাট বোল্ট তৈরি হয় আর প্লাস্টিক চাউল তৈরি হয়, ঠিক কিনা? সব তৈরি করেছেন ভগবান। কিন্তু আমরা এত মূর্খ, আমরা পাগল, আর আমরা সব মৃতদেহ। ভগবানের দান বুঝতে পারলাম না এই মনুষ্য জন্মগ্রহণ করে। তাই গীতা পড়ুন। গীতাতে ভগবান বলছেন, অনেক উপদেশ দিয়েছেন। গীতাতে কেবল ধর্মের কথা নেই, গীতাতে রয়েছে শরীর চর্চার কথা, গীতাতে রয়েছে নৈতিক চরিত্রের কথা, যেটা স্কুল কলেজে পড়ানো হয় না, না বাংলাদেশে না ভারতে। স্কুল কলেজের লেখাপড়া কেবলমাত্র মানুষকে ইনকাম করতে শেখায়, কিন্তু চরিত্র গঠন শেখাবে গীতা শাস্ত্র। গীতা পড়ে আপনি জানুন কিভাবে লোকের সঙ্গে ব্যবহার করতে হয়। মা বাবার সামনে মা বাবাকে কখনো মুখ তুলে কথা বলবেন না, মা বাবার মুখের উপরে কথা বলবেন না। গীতা শেখাচ্ছে, মা স্কুলের মাস্টার শেখান না। বয়স্ক যারা খুব সিনিয়র লোক, যারা খুব আমাদের সম্মানিত ব্যক্তি, তাদের মুখের উপরে কথা বলবেন না। অনুদ্বেগ করং বাক্যম, উদ্বেগকর বাক্য বলবেন না। আমাদের হিন্দিতে বলে, কথা বলো, বাদ বলো তো মিঠা বলো, মিষ্টিভাবে কথা বলবেন। মা বাবাকে সম্মান করবেন। আপনারা যারা আছেন আপনার মা বাবাকে সম্মান করবেন, আর আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করবে। তাই গীতায় বলেছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎতৎ এব ইতর জন। বাবা মা হয়েছি, গীতা পড়ে কি বাবা মা হয়েছি? নাকি স্কুলে ক্লাস করে পড়াশোনা করে চাকরি পেয়ে একটা বিয়ে করে ঘর বানিয়ে ফেলেছি, আর ছেলে মেয়েকে আচ্ছা করে চর থাপড়ে মানুষ করছি? না, মানুষ করার টিপস দিয়েছেন ভগবদ গীতায়, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ। তোমার আচরণ ভালো হতে হবে, কেননা মা বাবা শিক্ষক, যেভাবে আচরণ করবেন বাচ্চারা সেটাই শিখবে। আপনি যদি আপনার ছেলে মেয়েকে বলেন, এই তোরা নেশা করবি না, সিগারেট খাবি না, বিড়ি খাবি না, গীতা বলছেন তুমি ততক্ষণ শেখাতে পারবে যদি তুমি নিজে বিড়ি সিগারেট না খাও, তাহলে তুমি শেখাতে পারবে, নাহলে শেখাতে পারবে না। একজন মাস্টারমশাই টিচারশিপ করতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন, তার কি যোগ্যতা থাকা দরকার? আপনি পড়াশোনা করে এমএসসি মাস্টার পাস করে চাকরি পেতে পারেন, কিন্তু গীতায় আপনাকে মাস্টার বলছে না। গীতার বিচারে আপনি মাস্টার হবেন তখন যদি নিজে আচরণ করেন, তবে শিক্ষা দিতে পারবেন ছেলে মেয়েকে। আপনার আচরণশীল ভালো হওয়া দরকার। তাই মা বাবার অনেক দায়িত্ব, নৈতিক শিক্ষা। আরেকটা বলে শেষ করব, গুরুমাজ এসে যাবেন তো? না, গুরুমাজ আসছেন না? আরেকটা শিক্ষা বলি, এটা হচ্ছে শরীর চর্চার শিক্ষা। আমাদের দেশে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বলেছেন না, গীতা পড়া বাদ দিয়ে ফুটবল খেলো। উনি আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিয়ে গেছেন। কোন হিন্দু নেতা, ধর্ম নেতা এই কথা বলতে পারে না যে গীতার উপরে এরকম অপমানজনক কথা। গীতা আমাদের অনেক কিছু বাদ দিয়ে আমরা ফুটবল খেলতে পারি। প্রজল্প বাদ দিয়ে ফুটবল খেলুন, ঘরে ঘুমিয়ে না থেকে ফুটবল খেলুন, পেপার পড়া না দিয়ে বাদ দিয়ে আপনি ফুটবল খেলুন। গীতা পড়া বাদ দেবেন কেন? এটা ধর্মকে হানি করা হয়েছে। আরও বলেছেন, তুলসী গাছ তুলে দিয়ে বেগুন গাছ লাগাও, অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। কেন জঙ্গল পরিষ্কার করে বেগুন গাছ লাগান, তুলসী গাছ তুলবেন কেন? জঙ্গল আছে তো না নেই? ধর্মটাকে নষ্ট করে দিয়ে গেছেন। তুলসী গাছের উপকারিতা শুনুন। আমি তো পারমার্থিক কথা তো ছেড়েই দিলাম,
বাড়ির চারপাশে তুলসী গাছ রাখবেন। কেন? ভগবান নিজে চৈতন্য মহাপ্রভু বলেছেন চৈতন্য ভাগবতে, ভগবান 4 জায়গায় থাকেন। বলবো 4 জায়গায় কোথায়? আপনার হ্যাঁ বললে বলবো, ঝিমিয়ে পড়েছে হয়তো, এটা জোরে হরি বল বলেন তো। বাহ, ভগবান 4 জায়গায় থাকেন। গঙ্গা, মনে রাখবেন, গঙ্গা, তুলসী, ভাগবত আর ভক্তজনে। যেখানে গঙ্গা, গঙ্গা সাক্ষাৎ ভগবানের শরীর দ্রবীভূত জল, ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্মই শাস্ত্রে বলছেন। গঙ্গাতে ভগবান আছেন। আর কোথায় আছেন? তুলসী। যেখানে তুলসী সেখানে ভগবান আছেন। যেখানে ভাগবত সেখানে ভগবান আছেন। যেখানে ভক্ত সেখানে ভগবান আছে। তো তুলসী গাছ লাগাবেন, ভগবান থাকবেন, এটা তো একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বৈজ্ঞানিকরা বলছে তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়। বাড়ির চারদিকে তুলসী গাছ থাকা মানে, বলে না বৃন্দা দেবী, বৃন্দাবন, সেখানে তো ভগবান থাকে। ভগবান কোথায় থাকেন? বৃন্দাবন। বৃন্দা দেবীর বন যেখানে থাকবে ভগবান থাকবেন। আর তুলসী, বৈজ্ঞানিকরা বলছে তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। যে অক্সিজেন প্রভু বলছেন বট গাছের থেকেও বেশি। যে অক্সিজেন আপনার বাড়িতে কোনোদিন কারো শ্বাসকষ্ট হবে না, এই একটা বড় চিকিৎসা। চারিদিকে তুলসী গাছ রাখবেন। আর উনি কিনা বলেছেন তুলসী গাছ তুলে বেগুন গাছ লাগা, হায় রে সমাজ। তো তুলসী গাছ, এর শরীর চর্চার কথা বলি, যে আপনি গীতা পড়ে কিভাবে জানবেন কি শরীর চর্চা করতে হয়। একটা বিখ্যাত শ্লোক আপনি মনে রাখবেন, 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোক, 6-এর 17 শ্লোক। কি শ্লোকটা যেন? যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ববোধস্য যোগ ভবতি দুঃখহা। দুঃখ, আপনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করবেন যুক্ত, বেশিও খাবেন না কম খাবেন না। আমরা এই খাওয়া দাওয়া বেশি কম করি বলে আমাদের রোগ ব্যাধি হয়। ভগবান বলছেন তোমার যখন খিদা লাগবে তুমি অর্ধেক পেট খাবে, আর তার অর্ধেক থাকবে জল, তার অর্ধেক থাকবে বায়ু, তোমার কোনোদিন রোগ ব্যাধি হবে না। আমাদের গুরু মহারাজ বলতেন গীতায় খাওয়ার ব্যাপারে কি বলেছে জানো? কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। তা আমরা জিজ্ঞেস, মনে রাখবেন, কম খাবি তো বেশি খা মানেটা কি, আর বেশি খাবি তো কম খা। আমরা জিজ্ঞাসা গুরু মহারাজ এটার মানেটা কি? উনি বলতেন বেশি খাবি তো কম খা মানে তুমি যদি বেশি দিন সুস্থ হয়ে থাকতে চাও, বেশি দিন ধরে খেতে চাও, কম কম করে খাও। বেশি খাবি তো কম কম খা, আর কম খাবি তো বেশি খা। বেশি খেয়ে খেয়ে তাড়াতাড়ি রোগ ব্যাধি হয়ে মরতে চাও তো বেশি বেশি খাও। এটা গীতার কথা। বলুন এটা ধর্মের কথা না, এটা শরীর চর্চার কথা। আমাদের বর্তমানে একটা চিকিৎসা চলছে, বাংলাদেশে হোক ভারতে হোক, একটা চিকিৎসা চলছে, দেখবেন আপনি কি মোটা, আপনি কি, আপনার শরীর কি ওজন বেশি হয়ে গেছে, পেপারে দেখবেন, টিভিতে দেখবেন, বাসে দেখবেন, সব জায়গায় ফিতা মেপে দেখিয়ে দেবে 1 মাসে কত কিলো কমেছে, আছে না? কিন্তু একটা ডাক্তারখানায় লেখা আছে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি ঘরে বসে শুধু মাথা নাড়বেন, আপনার ওজন কমে যাবে। মাথা নাড়ুন একটু দেখি, সবাই 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 মাথা নাড়েন। এই আমি যেরকম নাড়ছি, মাথা নাড়েন একটু, মাথা নাড়ুন। আরে যাদের শরীর মোটা আছে তারা মাথা নাড়বেন, যাদের শরীর পাতলা আছে আরও পাতলা হয়ে যাবে, তো মাথা নাড়বেন। তো একটা লোক ওটা দেখে ডাক্তারখানায় ঢুকেছে, লেখা আছে আপনাকে কোনো মেডিসিন খেতে হবে না, ওষুধ খেতে হবে না, মাথা নাড়লে ওজন কমবে। ও ডাক্তারখানায় ঢুকে জিজ্ঞাসা করছেন আপনার দোকানের উপর লেখা আছে মাথা নাড়লে ওজন কমবে, তো আপনি ব্যাপারটা কি বলুন? আমি তো অনেক ওষুধ খেয়েছি, অনেক এক্সারসাইজ করেছি, ব্যায়াম করেছি,
আমি অনেক জগিং করেছি, মর্নিং ওয়াক করেছি, আমার শরীরটা কমছে না। তখন বলছে আমার কথা শুনুন, আপনি শুধু মাথা নাড়বেন, আপনার ওজন কমে যাবে। কীরকম মাথা নাড়তে হবে? বলে মাথা নাড়বেন তখন যখন আপনি খেতে বসবেন, ভালো মন্দ আপনার সামনে আসবে, তখন শুধু মাথা নাড়বেন, আমি এগুলো খাবো না, বলুন খাবো না। ওজন কমবে কি না? কমবে কি না? হ্যাঁ কমবে। এসব গীতা পড়ে এই টিপসগুলো জানবেন। গীতা পড়বেন না কেন? চৈতন্য মহাপ্রভু এটা শিক্ষা দিতে এসেছিলেন। ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিলেন। গীতার জ্ঞান দেওয়ার পরে তিনি চিন্তা করলেন এই গীতা পড়ে মানুষ সুস্থ থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে। কিন্তু হায় রে, হিন্দু সমাজ গীতা পড়ে না, অনেক বড় বড় বই পড়ে, গীতা পড়ে না, সুখে থাকবে কি করে? তাই প্রভুপাদ গীতাকে সংস্কৃত থেকে অনুবাদ করলেন, 92টা ভাষায় অনুবাদ করেছেন। গীতা পড়ুন। আর গীতাকে বিস্তার করে আমাদের ছোটদের জন্য একটা বই এনেছেন, যাদের বাড়িতে ছোট শিশু আছে। আচ্ছা, তো ছেলে মেয়ে আছে, তো শিশু, কচি কাঁচা খুচরা পয়সা শিশুরা আছে না, ওদের জন্য একটা গীতা থেকে সুন্দর ছোট ছোট গল্পের দিয়ে জীবনের প্রস্তুতি, আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করবেন কি করে, জীবনের প্রস্তুতি পর্ব। বইটা শুধুমাত্র এখানে উপলব্ধ, আনা হয়েছে ঢাকা থেকে। আর দেবেন কে? কোথায়? লোক পালিয়ে গেল তো। বইটা জীবনের প্রস্তুতি। আমাদের তো জীবন চলে গেছে, আমরা বুড়ো হয়ে গেছি, তাই না? এখন ছোটদের জীবনটা তৈরি করে দিয়ে যাই আমরা। তাই আমাদের গুরুবর্গ নিয়ে এসেছেন জীবনের প্রস্তুতি। এটা আপনার জন্য না, আমার জন্য না। কার জন্য? কার জন্য? ছোটদের জন্য। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ গীতার জ্ঞান দেওয়ার পরে 1000 বছর অপেক্ষা করলেন, কেউ গীতা পড়ছে না। 2000, 3000, 4000, 4500 বছর পরে কৃষ্ণ চিন্তা করলেন, আমি গীতা নিজে উপলব্ধি করে পড়ে লোককে শেখাবো। তাই তিনি এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি শিক্ষা দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে গীতা। যার সঙ্গে তোমার দেখা হবে তাকে গীতা পড়তে বলবে। আর গুরু মহারাজ বলে গেলেন, তুমি যদি কাউকে গীতা পড়তে উৎসাহিত করো তাহলে তুমি ভগবত ধামে ফিরে যাবে। শুধু তাই না, ভগবানের খুব প্রিয় হবে। সেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আপনাদের এই সিলেট শ্রীহট্টে, মায়ের গর্ভে 4 মাস ছিলেন। তিনি আবির্ভূত হয়েছে নবদ্বীপ ধামে। তিনি নবদ্বীপ ধামে 24 বছর ছিলেন। কত বছর? তিনি জীবদ্দশায় 48 বছর ছিলেন। 24 বছর নবদ্বীপ ধামে কত লীলা করেছেন। আর আমাদের গুরু মহারাজ সকল ভক্তকে নিয়ে গৌর পূর্ণিমার আগে সবাইকে নিয়ে সেই ধাম পরিক্রমা করেন। 8 দিন আমরা বিভিন্ন জায়গায় রাত্রে নিবাস করি। গুরু মহারাজের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করি, গুরু মহারাজের সঙ্গে আমরা কীর্তন করি। যখন জগাই মাথায় নিত্যানন্দ প্রভুকে আঘাত করলেন, তখন চৈতন্য মহাপ্রভু সুদর্শন ধরলেন, জগাই মাথায়কে আমি আজকে কেটে ফেলবো না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ জড়িয়ে বললেন, প্রভু এই যুগে তো কাউকে মারা যাবে না, কাউকে অস্ত্র ধারণ করে বধ করা যাবে না। তিনি মনে করিয়ে দিলেন, সত্যযুগে বধ করার পন্থা ছিল। কিভাবে? সত্যযুগে অসুর থাকতো একটা লোকে, লোক জানেন তো, স্বর্গলোক দেবলোক আছে বলে না, অসুরদের লোক ছিল আর দেবতাদের লোক ছিল, দুটো আলাদা। ত্রেতা যুগে অসুররা কাছাকাছি চলে আসে। অসুররা একটা দেশে বাস করত, ভক্তরা একটা দেশে বাস করত। ভক্তরা ছিল ভারতে, অসুর ছিল শ্রীলঙ্কায়, রাবণ। দাপর যুগে অসুর আরো কাছাকাছি চলে আসে। একটা পরিবারে কৌরবরা ছিল অসুর, পাণ্ডবরা ছিল ভক্ত। আর কলিযুগে একটা শরীরে, এই শরীরে অসুর গুণ আছে, এই শরীরে দেবতা গুণ আছে। তাই নিত্যানন্দ প্রভু বললেন, মারবেন, মারার উপায় নেই, হরি নাম দিয়ে তাদের শোধন করুন। হরি বল। আর সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হবেন।
তখন পার্বতী এলেন সেই নবদ্বীপ ধামে ধ্যান করতে। অনেক দিন ধ্যান করেছেন। একটু আসন করে বসেন তো সবাই, সোজা হয়ে। পার্বতী বসেছেন একদম পদ্মাসনে বসে তিনি ধ্যান করছেন। আমাকে কৃপা করুন, আমাকে আশীর্বাদ করুন, আপনি যে এখানে আবির্ভূত হয়ে লীলা করবেন সেটা যেন আমি দর্শন করতে পারি। মহাপ্রভু আশীর্বাদ করলেন, বলছে ঠিক আছে, আপনাকে একটা বাসা ভাড়া করে দিয়ে গেলাম, এখানে আপনি থাকবেন, আমি আবির্ভূত হয়ে লীলা করব, আপনি দর্শন করবেন। সেই বাসা এখনও আছে। মহাপ্রভু যে বাসা ভাড়া দিয়েছিলেন পার্বতীকে এখনও আছে। নবদ্বীপ ধামে যাবেন, নবদ্বীপ ধামে ঘাটে উঠলেই পোড়ামা তলা আছে। সেই পার্বতীর নাম হচ্ছে পৌড়মায়া, লোকাল লোক বলে পোড়ামা। একটা বট গাছের নিচে সেইখানে এখনও পূজা হয়। তারপরে বলার পরে পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করেছেন। প্রণাম করে সেই নবদ্বীপের ধুলি, গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি সিঁথিতে, মায়েরা যে সিঁদুর পরেছেন না, পার্বতী সেই গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি নিয়ে সিঁথিতে লাগিয়েছেন। তাই সিঁথিকে সংস্কৃতে বলে সীমন্ত। তাই পার্বতী দেবী গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধুলি মাথায় গ্রহণ করেছেন, যার জন্য সেই পার্বতীর নাম হয়েছে সীমন্তিনী মাতা, আর ওই দ্বীপের নাম হয়েছে সীমন্ত দ্বীপ। এরকম এক একটা দ্বীপ আছে। দ্বিতীয় দ্বীপের নাম হচ্ছে গদ্রুম দ্বীপ। গদ্রুম দ্বীপে গাভী তপস্যা করেছিলেন। গাভী, ইন্দ্র এসে তপস্যা করেছিলেন। তারপরে মধ্যদ্বীপ সপ্তর্ষি ঋষি ওখানে এসে তপস্যা করেছিলেন। জন্মদ্বীপ, গঙ্গা পার হলে জন্মদ্বীপ, জন্মমণি তপস্যা করেছিলেন। ঋতুদ্বীপ যাব, ঋতুদ্বীপ, ঋতু জানেন তো, 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, 6 ঋতু। চৈতন্য মহাপ্রভু সচিমার গর্ভে রয়েছে নিমাই। চৈতন্য মহাপ্রভু তখনও জন্মগ্রহণ করেননি। 6 ঋতু মূর্তিমান, মূর্তি, গঙ্গা যেরকম জল, গঙ্গার মূর্তি আছে তো, ঠিক সেই রকম 6 ঋতু মূর্তিমান। 6 জন একসঙ্গে বসে মিটিং করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কার ঋতুতে জন্মগ্রহণ করে? গ্রীষ্ম ঋতু বলছে আমার ঋতুতে জন্মগ্রহণ করবে নিমাই। তখন বর্ষা ঋতু বলছে এই গ্রীষ্ম ঘামের দুর্গন্ধতে নিমাই জন্মগ্রহণ করবে থুড়ি, এই গরমে জন্মগ্রহণ করবে না। তখন বর্ষা ঋতু বলছে আমার ঋতুতে জন্মগ্রহণ করবে। তখন আরেকজন ঋতু, গ্রীষ্ম, শরৎ ঋতু বলছে এই প্যাচপেচে কাদাতে নিমাই জন্মগ্রহণ করে নাকি, না। এভাবে নিজেরা ঝগড়া করছে কার ঋতুতে জন্মগ্রহণ করবে। ভগবান তো মায়ের গর্ভে বেশি দিন ছিলেন। আমাদের মায়েরা গর্ভবতী হয়, ডাক্তার বলে দেয় কবে বাচ্চা প্রসব হবে, তাই না? কিন্তু উনি তো ছিলেন ভগবান, ডাক্তার কি করে বলবেন উনি কখন আসবেন? তাই তিনি নিজের ইচ্ছাতে জন্মগ্রহণ করেছেন। মায়ের গর্ভে তিনি বেশি দিন ছিলেন, 13 মাস ছিলেন মায়ের গর্ভে। তাই ঋতুরা নিজেরাই জানেন না কার ঋতুতে জন্মগ্রহণ করবে। তাই ঋতুরা ঝগড়া করছেন। তখন বসন্ত ঋতু তিনি উঠে বললেন যে ঝগড়া করে লাভ নেই, আমরা চাইলে উনি জন্মগ্রহণ করবেন না আমার ঋতুতে। একটা কাজ করো, তিনি যখন জন্মগ্রহণ করবেন তখন আমরা 6 ঋতু একসঙ্গে প্রকাশিত হব। তাই আপনারা দেখবেন যে যেখানে থাকুন, বিশেষ করে নবদ্বীপে যারা যাবেন পরিক্রমাতে গৌর পূর্ণিমার সময়, গৌর পূর্ণিমা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি মহোৎসবের সময় একটু গরম পাবেন, একটু বর্ষা, 2-4 পশলা বর্ষাও হবে, একটু শরৎ, একটু হেমন্ত, বসন্ত, সব ঋতুর ছোঁয়া পাবেন। তাই সেই ঋতুর নাম হচ্ছে, সেই দ্বীপের নাম হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপে একটা জায়গা আছে বিদ্যানগর, ওখানে আমরা খুব ঘোরাঘুরি করি। বিদ্যা মানে জানেন তো, শিক্ষা বিদ্যা, যেখানে সমস্ত বিদ্যা, গীতা, ভাগবতম, বেদ, পুরাণ সব মূর্তিমান হয়ে ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করতেন। নিমাই প্রতিদিন যেতেন ওখানে পড়তে আর পড়াশোনা করতেন। পড়াশোনা করার পরে পকেটের পেন ওই পেন, কলম, এই কলম নিয়ে একটা জায়গায় কলম পুঁতে দিয়েছিলেন। সেই কলম এখন গাছ হয়ে গেছে, সেই গাছ এখনো আছে।
নিমাইয়ের কলম গাছ বলে, কলম গাছ, ভক্তরা ওকে আলিঙ্গন করে আর ওখানে গড়াগড়ি দেয়। নিমাই প্রতিদিন ওখানে আসতেন, নিমাইয়ের চরণ ধুলি রয়েছে, কি সুন্দর ধুলা, সে ধুলাতে গড়তে ইচ্ছা করবে, আর আপনার ওই কি বলে লাক্স সাবান গায়ে মাখতে ইচ্ছা করবে না, ওটাই যথেষ্ট। কি ধুলির সুন্দর সুগন্ধ, কি ধুলির স্বাদ, ওখানে পুটলা ভরে গিট মেরে সব ধুলি নিয়ে যায়। ওখানকার যারা পূজারী আছে প্রতি বছর মাটি এনে ফেলে, ধুলি যাচ্ছে সারা দেশে, ধুলি যাচ্ছে সারা দেশে, সেই সব জায়গায় যাবেন। তারপরে আছে মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, আর শেষে হচ্ছে অন্তর্দ্বীপ। গুরু মহারাজ এসে যাবে, অন্তর্দ্বীপের কথা একটু বলি নাকি, বলবো কি না বলবো। অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপে আসছেন গুরু মহারাজ, অন্তর্দ্বীপে কে তপস্যা করেছিলেন জানেন? ব্রহ্মা। তখন নিমাই জন্মগ্রহণ করেননি। ব্রহ্মা আপনারা জানবেন কৃষ্ণলীলায় ব্রহ্মা কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, মনে আছে কি? কৃষ্ণের গোবৎস আর গোপবালকদের চুরি করেছিলেন। তিনি বুঝতে পারছিলেন না এই কৃষ্ণ কি ভগবান কি না, ঠিক না? তিনি পরে জানতে পারলেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ প্রতিদিন ছোটবেলায় তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ, ছোটবেলায় তিনি গোচারণ লীলা করেছেন, আনন্দ ফুর্তি করেছেন। তিনি তো পড়াশোনা করেননি না? কৃষ্ণ আমরা দামোদর লীলাতে পড়েছি না, দামোদর লীলাতে নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দরূপম, আনন্দরূপ কৃষ্ণের আনন্দরূপ। সেই কৃষ্ণ তিনি গোচারণ লীলা করছিলেন, অঘাসুরকে বধ করে তিনি খাওয়া দাওয়া করছিলেন। প্রত্যেকের বাড়ি থেকে বন্ধুরা টিফিন নিয়ে গেছেন, খাওয়া দাওয়া করছেন। বন্ধুরা খেয়ে দেখছেন এই লাড্ডুটা খুব টেস্টি, মুখ থেকে বের করে কৃষ্ণকে খাওয়াচ্ছে। কৃষ্ণ দেখো আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে, একটু খাও না, মুখ থেকে বের করে খাওয়াচ্ছে। ব্রহ্মা উপর থেকে দেখছেন আরে এটা কি ভগবান হতে পারে যে পরের উচ্ছিষ্ট খাচ্ছে, আমি পরীক্ষা করব। তারপরে আপনারা জানেন পরীক্ষায় ব্রহ্মা ফেল হয়ে গেল, তাই না? ব্রহ্মা ক্ষমা চাইলেন, ব্রহ্মাকে ভগবান ক্ষমা করে দিলেন, কিন্তু ব্রহ্মার মনটা সন্তুষ্ট হলো না। ভগবান আমাকে ক্ষমা করে দিলেও আমি এত গবেট, এত মূর্খ, আমি ক্ষমার যোগ্য নেই। তাই ভগবান এই দাপর যুগের লীলাতে তার চরণে অপরাধ করলাম। কলিযুগে ভগবান আসবেন নবদ্বীপে, তাই আমি নবদ্বীপে আগে কিছু গিয়ে করি যাতে ভগবানের চরণে অপরাধ না হয়। তখন নবদ্বীপে এসে ধ্যানে বসলেন। ধ্যান একটাই মন্ত্র জপ, পার্বতী যে মন্ত্র জপ করেছেন এবার একটু জপ করব ব্রহ্মার মতো। সবাই একটু বসেন, সবাই রেডি? আরেকবার গৌর গৌর গৌর, এবার গৌরাঙ্গ না গৌর, রেডি? সবাই ভালো করে নিঃশ্বাস টান। হ্যাঁ, গৌর 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 গৌর। তো ব্রহ্মার সামনে ভগবান এসছেন। ব্রহ্মার সামনে এসে বলছেন পিতামহ আপনি সত্যলোক ছেড়ে এখানে ধ্যান করছেন কেন? বলছে প্রভু আমাকে আর পিতামহ বলবেন না, আমি একটা মূর্খ। আপনার দাপর লীলাতে, কৃষ্ণ লীলাতে আপনার চরণে অপরাধ করেছি। আমি এখানে তপস্যা করছি, বৃন্দাবন লীলাতে যে অপরাধ হয়েছে নবদ্বীপে যেন অপরাধ না করি। আমাকে আশীর্বাদ করুন, আমার যে বড় পথ পিতামহ সেখান থেকে আমাকে সরিয়ে দিয়ে একটা যবন কুলে আমাকে জন্মগ্রহণ দিন, একটা নিচু কুলে আমাকে জন্মগ্রহণ করে দিন। চৈতন্য মহাপ্রভু বললেন ঠিক আছে, আমার লীলা করার জন্য, আমার নাটক করার জন্য একটা নাটকের লোক দরকার, সে হচ্ছে নামাচার্য হরিদাস। তাই আপনাকে নিচু কুলে জন্মগ্রহণ দেব, আপনি খুব নিচু কুলে জন্মগ্রহণ করবেন, আর আপনি অত্যন্ত দৈন্যভাবে হরিনাম করবেন, আর আপনার নাম হবে নামাচার্য হরিদাস।
তাই বলা হয়েছে ব্রহ্মার অন্তরের কথা, ব্রহ্মার অন্তরের প্রার্থনা মহাপ্রভুকে নিবেদন করেছিলেন, মহাপ্রভু সেই প্রার্থনা গ্রহণ করেছিলেন। তাই ওই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ। এক একটা দ্বীপের কত সুন্দর সুন্দর নাম আছে, আর শুনতে গেলে আপনাকে জীবনে একবার নবদ্বীপ পরিক্রমা করতে হবে। আর যারা করেছেন বারে বারে করবেন। কেন ভগবান এইসব লীলা করলেন, কেন ভগবানের গোবৎস ব্রহ্মা চুরি করলেন, তার আরও কাহিনী রয়েছে। ভগবান তার ভক্তকে দিয়ে এইসব করান। ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ। বললাম না, নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম। ভগবানের কোনো ছবি দেখবেন না তিনি গালে হাত দিয়ে বসে আছেন, না। বা ছোটবেলায় ভগবান ছিলেন, তার ছোটবেলা কেটেছে বৃন্দাবনে 11.5 বছর। 11.5 বছর পরে তিনি মথুরায় গেছেন, মথুরায় 16-17 বছর থেকেছেন। তারপরে গেছেন দ্বারকায়, 100 বছর ছিলেন। তো ছোটবেলার ছবিও দেখবেন না, কালকে পরীক্ষা আছে মা কি লিখবো ভয় লাগছে, কোনো ছবি হাত কোনো দেখবেন না গালে হাত দিয়ে বসে আছে। ভগবান পড়েনি তো পরীক্ষা দেবে কি করে? ভগবান কৃষ্ণ ছোটবেলায় পড়েনি। আর আমাদের দেশে বাবা মা বলে না পড়বি না তো গরু চড়িয়ে খাবি, ভগবান গরু চড়িয়ে খেয়েছেন। ভগবান কি করেছেন বলুন? গরু চড়িয়েছেন না? গরু চড়ানো তো একটা বাহানা ছিল, মেন ছিল আনন্দ। সখাদের সঙ্গে আনন্দ করতেন। আমাদের তো এখন সে আনন্দ নেই, মাঠ নেই, আমাদের হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট বাসা, মাঠ নেই। ভগবানের তো খেলাধুলা করে কাটি। আর ছোটবেলায় তিনি পড়েননি কেন না? তার মা বাবা কাছে ছিলেন না। মা বাবা তো জেলখানাতে ছিলেন, কারাগারে ছিলেন, কংসের কারাগারে ছিলেন না। মা বাবা নেই তো ছেলে মেয়ে পড়াশোনা করে না, মা বাবাই তো ছেলে মেয়ের পিছনে লাগে, পড় পড় পড়। কৃষ্ণের ওই ঝামেলাটা ছিল না, মা বাবা কাছে ছিল না, তাই আনন্দে কেটে কাটিয়েছেন। যখন মথুরাতে গিয়ে মা বাবাকে মুক্ত করেছেন, তখনই মা বাবা পিছিয়ে পড়ে, এই গবেট হয়ে যাবি, পড়। আর 2 ছেলেকে কৃষ্ণ বলরামকে কলেজে ভর্তি করেছেন। কৃষ্ণের কলেজ এখনো আছে, কৃষ্ণের কলেজে ভর্তি, কলেজে না হোস্টেলে। কৃষ্ণ বলরাম আর তার বন্ধু সুদামা 3 জনকে হোস্টেলে রেখেছিলেন। বছর বছর পড়েননি, পড়েছেন মাত্র 64 দিন, আর 64টা বিদ্যা লাভ করেছেন। প্রথমে তিনি গান করতে শিখেছেন, গান রচনা করতে শিখেছেন, গানের উপরে স্বরলিপি দিতে শিখেছেন, বিভিন্ন রকম বাদ্যি বাজনা শিখেছেন, তারপরে ঘর কিভাবে সাজাতে হয় শিখেছেন, বিভিন্ন অনুষ্ঠান বাড়ি কি করে সাজাতে হয় শিখেছেন, জলবাদ্য শিখেছেন, আর কত শিক্ষার কথা বলবো। আমাদের শিক্ষার বিভাগে সায়েন্স, আর্টস, কমার্স 3টাই শিখেছেন 64 দিনে কৃষ্ণ। আর শুধু তাই না, বিউটি পার্লারের কোর্স, মেয়েদের চুল বাঁধা, ফেসিয়াল করাও শিখেছে। জানতেন তো অনেকগুলো বিয়ে করবেন। 64 দিনে পড়াশোনা কমপ্লিট। ছেলেরা পড়াশোনা কমপ্লিট করে তারপরে কি হয়? চাকরি খুঁজে। কৃষ্ণের পড়াশোনার কমপ্লিট যখন হলো, তার চাকরিও এসেছিল, তিনি চাকরি পেয়েছিলেন। পাণ্ডবদের বাড়িতে ড্রাইভারি চাকরি পেয়েছিলেন। এত পড়াশোনা করে কি চাকরি পেয়েছেন? অর্জুনের ড্রাইভারি চাকরি পেয়েছিলেন। আর ওই ড্রাইভারি চাকরির পয়সা দিয়ে একটা নয়, দুটো নয়, 16,108টা বিয়ে করেছিলেন। বাপরে বাপ, শুধু ড্রাইভারি পয়সা দিয়ে। আর শুধু তাই না, আমাদের তো একটা দুটো সন্তান, 16,108টা প্রাসাদ ছিল, বিল্ডিং, প্রাসাদ। আর প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 11টা করে ছেলে মেয়ে ছিল। বাপরে বাপ, 16,108 ইন্টু 11টা ছেলে মেয়ে, 10টা ছেলে 1টা মেয়ে। বাড়িতে ছেলে আর মেয়ে থাকলে ঘরটা পূর্ণ হয়। তো 11টা কম বেশি না, কিন্তু আমাদের তো এখানে দেখা যায়
কারো যদি ছেলে হচ্ছে তো ছেলে হতেই আছে, মেয়ে খুঁজতে খুঁজতে ছেলের সিরিয়াল চলছে। কারোর বাড়িতে ছেলে খুঁজতে খুঁজতে মেয়ের সিরিয়াল চলছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, লাস্টে ছোট মেয়েটার নাম রেখে দেয় আর না। একবার গুরুমাজ কাছে দীক্ষা নিতে এসেছেন একটা মহিলা মায়াপুরে, বলছে গুরুমাজ আমাকে দীক্ষা দিন। তখন এত কিছু সিস্টেম ছিল না। তখন গুরুমাজ বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম আছে চাইনা মণ্ডল। তখন গুরুমাজ বলছেন তুমি কি বাপের ছোট মেয়ে? তখন বলছে গুরুমাজ আপনি অন্তর্যামী, জানতে পেরেছেন আপনি আমি বাপের ছোট মেয়ে। বলছে আমি অন্তর্যামী না, তোমার নামটা চাইনা তো আমার মনে হয় তোমার অনেকগুলো বোন, তাই তোমার নাম রেখেছে তোমার মা বাবা আর চাই না। তো দেখা যায় এরকম কারো মেয়ে চলছে তো মেয়ে, ছেলে চলছে, দেখা যায় কি না? আর কারো ছেলে মেয়ে নেই তো নেই, ঠিক না? অনেক চেষ্টা করেও ছেলে মেয়ে নেই। কিন্তু ভগবান তো ইচ্ছাময় পুরুষ, তিনি যা ইচ্ছা করেন। তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন পালন, তোমার ইচ্ছায়। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবান ইচ্ছাময় পুরুষ। তাই তিনার ছিল 16,108টা স্ত্রী, তার ছিল প্রত্যেক স্ত্রীর 11টা করে ছেলে মেয়ে, আর সেই ছেলেরগুলোর ছিল আবার 10টা করে ছেলে। ঘরে গিয়ে মিলাবেন, এখন মিলাবেন না তাহলে মাথাটা ঘুরবে, বাপরে এত বড় সংসার না। তিনি সবাইকে খাওয়াচ্ছেন, এ পুরো সংসারটাই ওনার না। গীতায় ভগবান বলেছেন অহং বীজ পদপিতা, তোমরা সবাই আমার সন্তান। কিন্তু আমি স্বীকার করছি না, আমি ভগবানকে স্বীকার না করে আমি ভিখারির মতো হাতড়ে হাতড়ে খাচ্ছি। কিন্তু ভগবান বলেছেন তোমরা আমার সন্তান। বিবেকানন্দ দেব প্রথম যখন চিকাগো শহরে আমেরিকায় লেকচার দিচ্ছিলেন, আমেরিকান ভাই ও বোনেরা, তিনি 2 মিনিট লেকচার দেওয়ার সময় পেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ে। কিন্তু যখন তিনি স্টেজে উঠে বললেন আমার ভাই ও বোনেরা, হে আমেরিকান ভাই বোনেরা, তখন 5 মিনিট হাততালি পড়েছিল। তো গুরুমাজ বলছেন আমি তো সেই আমেরিকা থেকে এসেছি। তাই বিবেকানন্দের কথা অনুযায়ী যদি আমরা ভাই বোন হই, নিশ্চয়ই আমাদের একজন বাবা না হলে আমরা ভাই বোন হব কি করে, ঠিক না? তাই আমাদের বাবাকে খুঁজতে হবে। তাই চৈতন্য চরিতামৃতে বলছে বাবার ঠিকানা দিয়েছেন একদম গ্রামের কথায়, জগতের বাপ কৃষ্ণ, এই ভাষা, জগতের বাপ কৃষ্ণ। জগতের বাপকে এমনি লোককে বলে না, তোমার বাপকে দেখো না, বাপের কথা বলে লোকে রেগে যায়, কিন্তু এই ভাষা চৈতন্য চরিতামৃতে আছে, জগতের বাপ, জোরে, জগতের বাপ কৃষ্ণ। যে না ভজে বাপ, যে সেই বাবাকে ভজনা না করে, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ, জন্মে জন্মে আমাদের দুঃখ পেতে হবে। তাই আমরা হারিয়ে গেছি ভগবান থেকে। ভগবান হচ্ছেন সন্তান হারা পিতা। ভালো করে শুনবেন, এইটা বলে শেষ করব। ভগবান যেরকম কোনো বাবা মার সন্তান হারিয়ে গেছে, ঠিক ভগবানেরও সন্তান আমরা হারিয়ে গেছি। ভগবান হচ্ছেন সন্তান হারা পিতা। ভগবান কি আপনারা বলুন? ভগবান হচ্ছেন সন্তান হারা পিতা, আর আমরা হচ্ছি পিতৃহারা সন্তান। আমরা কি পিতৃহারা সন্তান। তাই গুরুদেব এসছেন সেই পিতার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য। গুরুদেব এসছেন সেই পিতার সঙ্গে আমাদের জুড়ে। কিভাবে জুড়ছেন? প্রত্যেকের নাম দিচ্ছেন, তোমার নাম গোবিন্দ দাস, তুমি আজকে গোবিন্দের সেবায় যুক্ত হলে, সেইটা করার জন্য এসছেন। আর সেই কাজটা যে করে সে হচ্ছে সবথেকে ভগবানের প্রিয়। আপনার সন্তান যদি হারিয়ে দেয়, কেউ যদি সন্তানকে খুঁজে দেয়, আপনি আনন্দ পান কি না? তাই ভগবানও
যত লোককে ভক্ত বানাবেন, হরিনাম দেবেন, ভগবানের সঙ্গে জুড়ে দেবেন, ততটাই ভগবান আপনাকে ভালোবাসবেন। তোমার মতো প্রিয় লোক ভগবানের আর কেউ নেই। তাই আজকের এই আনন্দের দিন, স্মরণীয় দিন, বরণীয় দিন, আমাদের আজকে গুরুদেবের কাছে নতুন জন্ম। এই জীবনটা, আজকের দিনটা একটা স্মরণীয় হয়ে থাকবে, যে আমরা ওখানে গিয়ে স্টেজে বসে একটা লোক ঘন্টার পর ঘন্টা বক বক করছিল, কি জ্বালাতন রে ভাই। মনে থাকবে কিনা আমাকে?